বৈশিষ্ট্য যেখানে মানুষ নিজেকে বা সকলকে জানার। সারা দেশের সাথে বিয়ানীবাজারেও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার। এ উপলক্ষে বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10টা থেকে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 40-45টা গরু আছে, তো শাহিওয়াল ফিজিয়ান, হলিস্টিয়ান ফিজিয়ান ওই ধরনের ন্যাচারাল সব আমরা ঘাস খড় আর তো সাইলেজ বসি ওগুলো খাওয়া। কোরবানির পরিকল্পনা বলতে আমরা তো 20-25টা গরু বেচার বিক্রিযোগ্য আছে, ওগুলো বেশি মারি। ছোটখাটো খামার আছে, যেমন ধরো গরু আছে, তারপরে সোনালী মুরগ আছে, আর কবুতর আছে, হাঁস আছে, আর পাশাপাশি খরগোশ আছে। মানে এগুলো একটু শৌখিন হিসেবে মানে পালি। আমি এগুলা সব বিষয়ে আমার মানে দক্ষতা আছে। আর তাছাড়া তো এগুলা টিকা দেওয়া, মানে এগুলো সব বিষয়ে আমার মানে জহরি। তোমার ধর কবুতরের টিকা দিতে হয় পিজিয়ন, তারপরে হাঁসের টিকা দিতে হয় প্রতি 3 থেকে 4 মাস পর পর। তাছাড়া লাগে মুরগ আছে, মুরগেরও টিকা দিতে হয়, 3 মাসে খাওয়াইতে হয়। এগুলা সব মিলতে আমার মানে ভালো ধারণা আছে, বা এগুলো আমি ট্রিটমেন্ট করি। তো আমরা মূলত দৌড়ও যাই নানান জায়গা, মূলত বিশ্বনাথ, কাঁচপাইবাজার, সুনামগঞ্জ ও সব জায়গা বিভিন্ন জায়গায় দৌড়তে যাই, যেন মনে করো এন্টি চাল্লা খবর দিলে যাই। মনে করো বিশ্বনাথ গেছে, চ্যাম্পিয়ন হয়েছে, 2-এ দৌড়িয়েছে। মাঝে মনে করো বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, তো মিসলুবাই গুলো সব জায়গায় যায়। নাম করা গুড়া লিভারপুল যে চাইছি না তো লালন বাগান মনে করো আপনি গুড়া খাওয়াইবা, টাইম আছে, টাইম টেবুলে 3 টাইম গুড়া দিবা। মনে করো সকালে 6টার সময় উঠিয়া গুড়া দিবা ঘুমতে নিয়ে, এর বাদ দিয়ে জোর আজান করবো গুড়া দিবা। গাছ আছে, এই জুবি গাছ খাওয়াইবা টাইম মতো, রাত্রে খালি গাছ দিবা। দুপুরে চড়াইবা, আসর বাদে চড়াই নিতে নিয়ে এইবার খানি দিবা। 3 টাইম খানি দেওয়া লাগে। ইন্ডিয়া থেকে আছে আর এগুলো তো ধরো তোমার তাজিগুলো আছে তোমার। আর এমনি আমরা খাওয়াই আর কি যে সিটা, বসি, সানা, গুড়া বা আমরা ফালিয়ার যেমনি সকল লাগে। এমনি ধরো আমরা মেলা দেই, আমরা এখন নাম হইল লিভারপুল আন। আমরা এই সিলেটের মাঝে আর কি চ্যাম্পিয়ন। আমরা তো ধরো 18-19 বছর হইব আমরা গুড়া আঁকি যে। আমরা গুড়া আরও আছে ধরো যে আমরা এই সিলেটের মাঝে এমনি খানাই ঘাট, বিশ্বনাথ ও তোমার বারোয়ার, সাল্লাইল ও তাই আমরা গুড়া আমরা সামান্য ছোট আছে। আর আমরা গেছে ইয়া আরো কিছু বড় হয়েছে। এমনি ধরো তোমার ধরো 5.5 লাখ। আমরা তো এটা শহর দেয় তো মামায় একজন যে এটা বৈশিষ্ট্য হইল ইন্ডিয়াতে ছাগল, পাকিস্তানি ছাগল ছাগলও আসছিল ভাই প্রায় 5 ছাগল। এখন বর্তমানে বাইরেও এমনি যাবে, সারাও ছাগল আমি ছাড়াই দিলাম। তারে রাখছি বর্তমানে, এখন বর্তমানে আছেন 6 থেকে 7টা বাচ্চা আছেন, 8টা কি 9টা, আর ভেও আছে, সবগুলো আমি ছাড়াই দিচ্ছি। সুলতানটে আমার আনা হইল গিয়া ঢাকার থেকে, আমাদের 3,000 এক ভাই আমার আনিয়ে দিয়েছেন বাচ্চা তাপে। তখন তারপর এটা ছিল 7 মাস, মানে বাচ্চা দিয়ে তারা পালছি। এর আগে আমার একটা হরিয়ানা পাটা ছিল, ওইটা সেল করার, ওইটা রেডি হওয়ার পর ওইটা আমি সেল করছি চট্টগ্রামে। আমি বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা। প্রদর্শনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি অফিসার কাজী শর্মিন নওয়াজ, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মবিন হাই, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ভজন কুমার বর্মন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা ভেটেরিনারি সার্জন ডক্টর মুক্তাদির বিল্লাহ সহ আরও অনেকে। এই প্রাণীজ আমিষের যে ঘাটতি আমাদের দেশে ছিল, এখন কিন্তু সেটা নেই। আমাদের হচ্ছে প্রাণীজ যে মাংস উৎপাদন আমাদের কিন্তু উদ্বৃত্ত আছে। ডিমও আমরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, শুধুমাত্র হচ্ছে দুগ্ধজাত দ্রব্য কিংবা দুধের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ঘাটতি আছে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা খামার তৈরিতে এগিয়ে আসেন। আমাদের তরুণ প্রজন্মরা দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে বাইরে চলে যাবে, চাকরি করবে, এসব চিন্তা ভাবনা না করে যদি এরকম চমৎকার খামারি হয়, তাহলে নিজেকে সে যেমন হচ্ছে বেকারত্ব, তার নিজের বেকারত্ব দূরীভূত হচ্ছে, সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের দেশেরও বেকারত্বের হার কমে যাবে।
মাধ্যমে আপনি নিজে যেমন হচ্ছে কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি আরো কিছু মানুষের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন। এক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে সারা দেশের জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে পারছেন বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে। আজকে যে খামারগুলো আমি পরিদর্শন করলাম সকলের সদিচ্ছার জন্য সম্ভব হয়েছে। আপনারা জানেন যে আমাদের পানি সম্পদ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয় যেন হচ্ছে আমাদের খামারি সংখ্যা বৃদ্ধি পায়। আপনারা আমাদের যুব সমাজে যারা আছেন সবাই এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তাছাড়া কিন্তু আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় হচ্ছে স্বল্পকালীন প্রশিক্ষণ দেওয়া হয় হচ্ছে গাভী মোটা তাজাকরণ, গরু মোটা তাজাকরণ, বিভিন্ন বিষয়ে আপনারা এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে আসবেন। যদি কেউ শুরু করতে চান, কেউ যদি পরিশ্রমী হন, তাহলে তার বেকার থাকা বা তার মানে দারিদ্রতা থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি আজকে থেকেই শুরু করতে চান যে আমি নিজেকে একজন স্বাবলম্বী হিসাবে গড়ে তুলবো, তাহলে আপনার সামনে সেই সীমাহীন সেই সুযোগ অবারিত আছে। আপনার টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না। আপনি যদি একটা উদ্যোগ নিয়ে শুরু করতে চান, তাহলে আপনি স্বল্প সুদে বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে লোন পাবেন। পাশাপাশি আপনার এই গবাদি পশু যেগুলো আছে এগুলা লালন পালনে সর্বোত্তম প্রশিক্ষণ সহ সর্বোচ্চ সহযোগিতা আপনি পানি সম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর থেকে পাবেন। এখানে আমরা খামারিদের তাদের যাতে উন্নত জাতের গাভী পালন করেন, কারণ দেখা যায় যে দেশি জাতের গাভী যদি পালন করে তাহলে দেখা যায় 1 থেকে 2 লিটার মাত্র দুধ দেয়। আবার উন্নত জাতের একটা গাভী পালন করলে 20-25 লিটার 30 লিটার পর্যন্ত দুধ দেয়। তাহলে একটা খামারি একটা গাভী বা 2টা গাভী পালন করে কিন্তু সে স্বাবলম্বী হতে পারবে। তা আমরা চেষ্টা করতেছি যাতে খামারিরা নিজেরা উদ্যোক্তা হতে পারে। এই যে উদ্যোক্তা যাতে আমরা তৈরি করতে পারি সেই পরামর্শ আমরা দিচ্ছি। দিনব্যাপী প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোলট্রি, গৃহপালিত পশু পাখি, প্রাণীজাত পণ্য, প্রাণী সম্পদ প্রযুক্তি সহ 35টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের দুগ্ধজাত গাভী, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু, নানা ধরনের আধুনিক যন্ত্রসহ 5 ক্যাটাগরিতে 15 জনকে বিশেষ পুরস্কার, নগদ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়। মেহেরুন বিনতে ফেরদৌস।